যে মুমিন বান্দা দুনিয়াতে আছে, সকল বান্দার অবস্থা দুইটা। মুমিন বান্দা হয়তো সুখে আছে অথবা দুঃখে আছে, হয়তো সুখ তার মধ্যে বিদ্যমান অথবা কষ্ট তার মাঝে বিদ্যমান। সরকারে দু আলম নবী বলেন, দুনো অবস্থাতে মুমিনের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ইন আসাবাতহু সাররা, মুমিনের কাছে খুশির সংবাদ আসছে, মুমিন নিয়ামত পাইছে, পুরস্কার পাইছে। নিয়ামত এটা আবার দুই প্রকার। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে দ্বীনি নিয়ামত দান করেন, আবার দুনিয়াবি নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ দুই রকমের নিয়ামত দান করেন। এক রকমের নিয়ামত এটা হলো দ্বীনি নিয়ামত, ধর্মীয় নিয়ামত। এই যে নামাজ পড়তে আসছেন, আল্লাহর ঘরে আসছেন, আল্লাহ এই যে আপনাকে নিয়ামত দিছে, এটা হলো ধর্মীয় নিয়ামত। সুবহানাল্লাহ। আমালুস সালেহ, আল আমালুস সালেহ এটা হলো নেক কাজ, এটা হলো ধর্মীয় নিয়ামত। দ্বীনি ইলম, আলেমরা আল্লাহ তাআলা তাদের সিনাই, ছাত্ররা আল্লাহ তাআলা তাদের সিনাই কোরআন এবং সুন্নাহের যে ইলম দিয়েছে, এটা হলো দ্বীনি নিয়ামত, ধর্মীয় নিয়ামত। উলামায়ে কেরাম বলেন, যত মুমিন বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, হতে পারে এটা ধর্মীয় নিয়ামত অথবা হতে পারে এটা দুনিয়াবি নিয়ামত। সেটা হলো কাল মাল ওয়াল বানিন ওয়াল আহল। আল্লাহ সম্পদ দিয়েছে, দুনিয়াবি নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, দুনিয়াবি নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা পরিবার পরিজন দিয়েছেন, দুনিয়াবি নিয়ামত দিয়েছেন। সরকারে দু আলম নবী বলেন, এই দুই প্রকার নিয়ামত যারা পেয়েছে, নিয়ামত পাওয়ার পরে সে যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর রাসূল বলেন এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের নিয়ামত প্রাপ্তির অবস্থা। ওয়া ইন আসাবাতহু দাররা, সরকারে দু আলম নবী বলেন, মুমিনের আরেক অবস্থা হলো তাকে বিপদ স্পর্শ করেছে, মুসিবত স্পর্শ করেছে। মিম্মারাদিন ওয়া ফাকারিন, মুমিনকে অসুস্থতা স্পর্শ করেছে, দারিদ্রতা স্পর্শ করেছে, বালিয়া মুসিবত স্পর্শ করেছে। সম্পদ নেই, সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেছে। নিরাপদ ভূমি ছিল, কিন্তু এই ভূমি এখন অনিরাপদ হয়ে গেছে। সরকারে দু আলম নবী বলেন, এই অবস্থাতেও মুমিনের জন্য আল্লাহ কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থাতে মুমিনের কাজ কি? শাকার। এই অবস্থাতে মুমিনের কাজ কি? সবার। সবার অর্থ হলো সে ধৈর্য ধারণ করেছে। এই বিপদ বালা মুসিবত অসুস্থতা সত্ত্বেও যখন মুমিন বলে আল্লাহ তাআলার ফায়সালা, নবী বলেন এই কথাটার মধ্যেও আল্লাহ তাআলা এই মুমিন বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবর অর্থ কি? সবর অর্থ হলো হিফজুন নফস, হৃদয়টাকে, দিলটাকে আটকিয়ে রাখা। এটা হলো শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় সবর কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ফায়সালা আসবে, এটা বান্দা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে এবং এটার বিনিময়ে সে আল্লাহর কাছে সওয়াব আশা করবে। সুবহানাল্লাহ। এই সবরের তিনটা শাখা আছে। বলেন কয়টা শাখা আছে? তিনটা শাখা। এক নাম্বার হলো, সবরের প্রথম নাম্বার শাখা হলো নিজেকে আল্লাহ তাআলার নিষেধীয় বস্তু থেকে বাঁচানো। আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এইগুলো থেকে নিজের নফসকে আটকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটা হলো সবরের একটা শাখা। আমাদের সমাজে আমরা সবর বুঝি কি? একটু বিপদ আসছে, বিপদে ধৈর্য ধারণ করা, এটা সবর, এটা ধৈর্য। এটাও সবরের একটা শাখা, কিন্তু শরীয়তের পরিভাষায় কোরআন এবং হাদিস
বিশ্লেষণ করার মাধ্যমে তিনটা শাখা পাওয়া যায়। এক নম্বর হলো সবর করা আন মাহারিমিল্লাহ ওয়া আন মাসিয়াতিল্লাহ। আল্লাহ যেগুলোকে হারাম করছেন, আল্লাহ যেগুলোকে নিষেধ করছেন, এইগুলো থেকে বিরত থাকা, নিজেকে নিজের নফসকে আটকিয়ে রাখা, এগুলোতে মিশ্রিত না করা, এটা হলো সবরের একটা শাখা। আমি আপনাদেরকে প্রশ্ন করব, গুনাহ থেকে বাঁচার জন্য নিজের নফসকে সংযম করতে হয় কি হয় না? বলেন হয়। দিলটা চাইতেছে হারাম এই বস্তুটা করার জন্য, আপনি আটকিয়ে রাখছেন, মানে আপনি সবর করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুই নম্বর শাখা হলো আস-সাবর আলা তাআতিল্লাহ ওয়া আলা ইবাদাতিল্লাহ। দুই নম্বর হলো সবরের শাখা, এটা হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের নফসকে সম্পৃক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইবাদত করতে গেলে সবর লাগে কি লাগে না বলেন? এই যে মসজিদে বসে আছেন, দিলে অনেক কিছু চাইতেছে। আমরা মসজিদে আসলে কতক্ষণে বাইরে যাবো, আপনাদের দিলে না চাইলেও আমার দিলে চা। কি বলেন? মসজিদে আসলে এটা চা না? হাজার রকমের ব্যস্ততা, তাড়াতাড়ি যেন বের হয়ে যায়। এই যে নফসটাকে আটকিয়ে রাখছেন নামাজের মধ্যে, মসজিদের ভিতরে, এটা হলো আল্লাহর আনুগত্যের মাঝে আপনি সবর করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সবরের দ্বিতীয় নাম্বার শাখা। সবরের তৃতীয় নাম্বার শাখা হলো আস-সাবর আলাল বালা ওয়াল মাসাইব। সেটা হলো বিপদ আপদ, বালা মুসিবত আসার পরে আমরা যে ধৈর্য ধারণ করি, নিজেকে সংযম করে রাখি, আর মনে মনে চিন্তা করি এটা তো আমার রবের ফায়সালা, আমি আমার রবের ফায়সালা মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি আমার রব আমার সন্তান নিয়ে গেছেন, আমার রব আমার কিছু সম্পদ নিয়ে গেছেন, আমার রব দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের কালিমার জন্য আমাকে কিছুটা বিপদগ্রস্ত করেছেন, কিন্তু আমি আশা রাখি আমি এখানে সবর করলে আমার রব অগণিত বদলা দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন এটাই বলছে, কোরআন এটাই বলছে। যারা মুমিন সাবিরিন, কোরআন ঘোষণা করছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল, যারা সাবিরিন, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ধৈর্যের পরিচয় দিয়েছে, ইবাদতের মধ্যে নিজের নফসকে লাগিয়ে সম্পৃক্ত করে ধৈর্য ধারণ করছে, বিপদ বালা মুসিবত আসছে, ফিলিস্তিনের মাজলুমরা হাজারো বিপদ আসছে, কিন্তু তারা কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি অসন্তুষ্ট হয়ে দিন ছেড়ে দেয় নাই। এই যে সবর, আগুনে পড়ে গেছে সন্তান, বাবা সবর করছে আল্লাহর ফয়সালা। এই যে বিপদ, সন্তান হয় না, 5 বছর পরে আল্লাহ সন্তান দিছেন, দুনিয়াতে আসছে সুস্থ, 2 দিন পরে আল্লাহর ফয়সালা চলে গেছে। সন্তান আল্লাহ দিছেন, বড় হয়েছে, বাবার কাজে আসবে, বাবাকে সহযোগিতা করবে, এই সময় আল্লাহ নিয়ে গেছেন। বাবার কাঁধে সন্তানের লাশ, কিন্তু বাবা সবর করছে। আল্লাহ বলেন, আমার এই সমস্ত বান্দা যারা সাবিরিন, যারা ধৈর্য ধারণ করছে, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য অবলম্বন করছে, ইবাদতে ধৈর্য ধারণ করছে, মুসিবতে ধৈর্য ধারণ করছে, আল্লাহ বলেন তাদের জন্য অগণিত প্রতিদান পূর্ণ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এইজন্য রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, যত রকমের বিপদ বালা মুসিবত, যত রকমের তোমাদের
সংকট আসবে, আমি তোমাদেরকে ব্যবস্থাপনা পত্র দিচ্ছি। তোমাদের ব্যবস্থাপনা পত্র হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, তোমরা হলে মুমিন, তোমাদের জন্য এক বিশেষ বার্তা হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে দিতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। হুজুর, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এর অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি সাবিরিনদের সাথে আছি, এর অর্থ হলো সাবিরিনদের সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকে। সুবহানাল্লাহ। সাবিরিনদের পক্ষে আল্লাহ তাআলার রহমত নেমে আসে, সাবিরিনদের পক্ষে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যে সবরের তিন শাখাতে আমাদেরকে মেহনত করতে হবে। তিনটা শাখা বললাম, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। আমরা কিন্তু সবরের শাখা বলতে শুধু বিপদ আপদে সবর করা এটা বুঝি না, এছাড়াও আরো কয়টা শাখা আছে বলেন? দুইটা। গুনাহ থেকে বাঁচার জন্য নফসকে বিরত রাখা, এটাও সবর। সংযম রাখা, আটকিয়ে রাখা, গুনাহ না করা। আবার ইবাদতে আসার পরে ইবাদতে নফসকে লাগিয়ে রাখা, এটার নামও সবর। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতেও বলছেন, প্রথম দিক দিয়ে বনি ইসরাঈলের আলোচনা শুরু করছে, এখানে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, এই তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। শুনতে তো খুবই সহজ মনে হয়, সবর করব, সালাতের মাধ্যমে সাহায্য আল্লাহ তাআলার কাছ থেকে নেব, কিন্তু আল্লাহ তারপরে সতর্ক করে দিতেছেন, বান্দা এই সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য লাভ করাটা একমাত্র যারা বিনয়ী বান্দা এদের জন্যই একমাত্র এটা সহজ হবে। এছাড়া অন্য বান্দাদের জন্য সবর সালাতের মাধ্যমে সাহায্য লাভ করা এটা কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন বলেন, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য কারা লাভ করবে? আল্লাহ নিজেই বলতেছেন, যারা খাশিঈ, যারা আল্লাহর বিনয়ী বান্দা, যারা আল্লাহ তাআলার নমনীয় বান্দা, যারা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেয়। আল্লাহ বলেন এই খাশিঈ যারা, তারাই একমাত্র সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর খাশিঈ কারা, বিনয়ী বান্দা কারা? কোরআন বলে দিতেছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এটা বিশ্বাস করে যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, আমার রবের কাছে ফিরে যাব, আল্লাহ বলেন তারাই হলো বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবরের এই তিন শাখার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে পারবো, সাহায্য লাভ করতে পারবো। আর সবরের সাথে আল্লাহ নামাজের কথা অ্যাড করে দিচ্ছেন। নামাজ তো সবচেয়ে বড় ইবাদত। সবরের মাধ্যমে যদি সাহায্য পাই, তাহলে এবার যে বান্দা নামাজকে যথাযথভাবে ধরবে তার জন্য কত সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম এখানে একটু ব্যাখ্যা করছেন যে সবরের সাথে সালাতের কথা কেন বলছেন। কারণ ধৈর্য ধারণের পরিপূর্ণ একটা দৃষ্টান্ত আল্লাহ নামাজে রেখে দিয়েছেন। নামাজের মাধ্যমে নিজের নফসকে
আল্লাহ তাআলার দিকে ব্যস্ত রাখতে হয়। কি বলেন? নামাজের মাধ্যমে, নামাজে আসার পরে কি নফসকে অন্যদিকে ব্যস্ত রাখার কোনো সুযোগ আছে? নাই। তারপরে হারাম যত বিষয় আছে এগুলো থেকে নিজেকে হেফাজতে রাখতে হয় নামাজে। এটা তো আছেই, হালাল অনেক বস্তুও নামাজে নিষেধ। এখন আমরা কথা বলতেছি, নামাজে দাঁড়িয়ে কথা বলা যাবে না। এখন পানি পান করতে পারতেছি, নামাজে দাঁড়িয়ে পানি পান করা যাবে? তাহলে নামাজ এটা পূর্ণাঙ্গ একটা দৃষ্টান্ত সবরের জন্য। নামাজের মধ্যে মুমিন বান্দা সে তার নফসকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য সর্বোচ্চ সবর করে, ধৈর্য ধারণ করে, নিজেকে হালাল কাজগুলো থেকে নিজেকে বিরত রাখে। হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায়। কথা হালাল ছিল, হারাম হয়ে গেছে। পানাহার হালাল ছিল, হারাম হয়ে গেছে নামাজ শুরু করার পর। বলে উলামায়ে কেরাম বলেন সবরের এক দৃষ্টান্ত আল্লাহ তাআলা নামাজকে রেখে দিয়েছে। বলে নামাজের মধ্যে যেভাবে পরিপূর্ণ একজন মুমিন সবর করে, এমন সবর মুমিন তার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে গুনাহ থেকে বাঁচার জন্য করবে, প্রতিটা সময়ে ইবাদত করার জন্য করবে, প্রতিটা সময়ে বিপদ আপদ বালা মুসিবত আসবে তো সে এমন ভাবে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের একটু আপনাদেরকে শোনাইছি, আল্লাহ রাসূল হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মুমিনের শান, মান, মর্যাদা এগুলো আমার সামনে যে আছে, যা আমি জেনেছি, আল্লাহ যা আমাকে জানিয়ে দিয়েছি, এগুলো আমার সামনে একবারে প্রকাশিত, এগুলো দেখে আমি হাসতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্যান্বিত হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন। হাদিসে এই শব্দ আসছে, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর وليس ذاك لأحد إلا لمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له। সরকার দু আলম নবী বলেন মুমিনের বিষয়গুলো কত আশ্চর্যান্বিত, মুমিনের বিষয় তাতে কত বিস্ময় রয়েছে। সেটা কি মুমিনের শান, মুমিনের মান, মুমিনের মর্যাদা। সরকার দু আলম নবী বলেন মুমিনের যতগুলো বিষয় আছে আল্লাহ তাআলা মুমিনের প্রত্যেকটা বিষয়ের মাঝে মুমিনের জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী বলেন ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। পৃথিবীতে যত মানুষ আছে দুই প্রকার, এক প্রকার বিশ্বাসী, আরেক প্রকার অবিশ্বাসী। বিশ্বাসী যারা তারা হলো মুমিন। বলেন বিশ্বাসী যারা তারা কি? মুমিন। অবিশ্বাসী যারা তারা কে? তারা হলো কাফের। সরকারে দু আলম নবী বলেন ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। যার প্রত্যেকটা কাজই কল্যাণ আর কল্যাণ, নবী বলেন এটা কাফেরের না, এটা অবিশ্বাসীর না, এটা একমাত্র বিশ্বাসী মুমিন বান্দার জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে, ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছেন যে মুমিন বান্দা দুনিয়াতে আছে, সকল বান্দার অবস্থা দুইটা। মুমিন বান্দা হয়তো সুখে আছে অথবা দুঃখে আছে, হয়তো সুখ তার মধ্যে বিদ্যমান অথবা কষ্ট তার মাঝে বিদ্যমান। সরকারে দু আলম নবী বলেন দুনো অবস্থাতে মুমিনের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ইন আসাবাতহু সাররা, মুমিনের কাছে খুশির সংবাদ আসছে, মুমিন নিয়ামত পাইছে, পুরস্কার পাইছে। নিয়ামত এটা আবার দুই প্রকার। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে দ্বীনি নিয়ামত দান করেন, আবার দুনিয়াবি নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ দুই রকমের নিয়ামত দান করেন। এক রকমের নিয়ামত এটা হলো দ্বীনি নিয়ামত, ধর্মীয় নিয়ামত। এই যে নামাজ পড়তে আসছেন, আল্লাহর ঘরে আসছেন,
আল্লাহ এই যে আপনাকে নিয়ামত দিছে, এটা হলো ধর্মীয় নিয়ামত। সুবহানাল্লাহ। আমালুস সালেহ, আল আমালুস সালেহ, এটা হলো নেক কাজ, এটা হলো ধর্মীয় নিয়ামত। দ্বীনি ইলম, আলেমরা আল্লাহ তাআলা তাদের সিনাই, ছাত্ররা আল্লাহ তাআলা তাদের সিনাই কোরআন এবং সুন্নাহের যে ইলম দিয়েছে, এটা হলো দ্বীনি নিয়ামত, ধর্মীয় নিয়ামত। উলামায়ে কেরাম বলেন, যত মুমিন বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, হতে পারে এটা ধর্মীয় নিয়ামত অথবা হতে পারে এটা দুনিয়াবি নিয়ামত। সেটা হলো কালমাল ওয়াল বানিন ওয়াল আহল। আল্লাহ সম্পদ দিয়েছে, দুনিয়াবি নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, দুনিয়াবি নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা পরিবার পরিজন দিয়েছেন, দুনিয়াবি নিয়ামত দিয়েছেন। সরকারে দো আলম নবী বলেন, এই দুই প্রকার নিয়ামত যারা পেয়েছে, নিয়ামত পাওয়ার পরে সে যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর রাসূল বলেন এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের নিয়ামত প্রাপ্তির অবস্থা। ওয়া ইন আসাবাতহু দাররা, সরকারে দো আলম নবী বলেন, মুমিনের আরেক অবস্থা হলো তাকে বিপদ স্পর্শ করেছে, মুসিবত স্পর্শ করেছে। মিম্মারাদিন ওয়া ফাকারিন, মুমিনকে অসুস্থতা স্পর্শ করেছে, দারিদ্রতা স্পর্শ করেছে, বালিয়া মুসিবত স্পর্শ করেছে। সম্পদ নেই, সুস্থ ছিল, অসুস্থ হয়ে গেছে। নিরাপদ ভূমি ছিল, কিন্তু এই ভূমি এখন অনিরাপদ হয়ে গেছে। সরকারে দো আলম নবী বলেন, এই অবস্থাতেও মুমিনের জন্য আল্লাহ কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থাতে মুমিনের কাজ কি? শাকার। এই অবস্থাতে মুমিনের কাজ কি? সবার। সবার অর্থ হলো সে ধৈর্য ধারণ করেছে। এই বিপদ বালা মুসিবত অসুস্থতা সত্ত্বেও যখন মুমিন বলে আল্লাহ তাআলার ফায়সালা, নবী বলেন এই কথাটার মধ্যেও আল্লাহ তাআলা এই মুমিন বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হতেন, চিন্তাগ্রস্ত হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার সামনে কোনো বালা মুসিবত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের হাদিস 1319 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। সরকারে দো আলম নবীর অবস্থা ছিল, অভ্যাস ছিল, নবীজিকে যখন কোনো বিষয় চিন্তিত করত, পেরেশান করত, আল্লাহর রাসূল সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন আছে, নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়ার অপশন আছে। সব কিছুর সমষ্টি আল্লাহ নামাজের ভিতরে রেখে দিয়েছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন, তো আল্লাহ তাআলার সাথে সাথে নবীজিকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, আমরা বিপদ বালা মুসিবতে যেন আমরা হতাশাগ্রস্ত না হয়ে যাই, হই হুল্লা যেন না করি, সবর করব, এর বিনিময় তো আল্লাহ অগণিত দিবেন। আর হলো সালাত, নামাজে দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়িয়ে প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিব। এই দুইটা ব্যবস্থাপনাই আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন। হে মুমিনরা, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। হামাসের মুজাহিদিনরা 1 বছরের উপর পর্যন্ত জিহাদ করতেছে। আল্লাহ তাআলার এই ইবাদত যে করতেছে, এখানে সবর করতেছে কি করতেছে না বলেন? করতেছে। জিহাদ করা এটা ইবাদত কি ইবাদত না বলেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা ইবাদত কি ইবাদত না বলেন? আসতে বলতেছেন কোন? এটা ইবাদত। যদি কেউ বলে যে জিহাদ করা এটা ইবাদত না, এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরা তো এদের দিন, এদের দেশ, এদের স্বাধীনতার জন্য এরা সংগ্রাম করে যাচ্ছে। এদের পক্ষে আমরা দোয়ার মাধ্যমে
আর্থিক সাহায্যের মাধ্যমে যে যেভাবে পারি মানবতা সারা দুনিয়াতে ছড়াইয়া দিচ্ছে, অথচ মানবতার গন্ধ তাদের কথার মধ্যে নেই। একটা শিশু বাচ্চা, আমাকে একজনের ভিডিও দেখাইছে, বাচ্চাটাকে দুধ দেওয়া হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে সে যে দুধটা টেনে মুখে নিবে এই শক্তিটা তার নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওখানে মানবতা কোথায়? যেই কমিশন ওখানে মানবতা পরিপূর্ণভাবে মানবতার স্বাক্ষর রাখতে পারে নাই, এই কমিশন বাংলাদেশে দরকার নেই। এই কমিশন বাংলাদেশে এসে মানবতার নামে এই দেশকে শেষ করে দিবে, এদেশের মুসলমানদের সভ্যতাকে শেষ করে দিবে। এই জন্য আমি আবারও বলতেছি, অনেক মুসল্লিরা উপস্থিত হয়েছেন, এই কমিশনের অনুষ্ঠানে যারা গেছে এদেরকে এই দেশের মুসলমান আর দেখতে চাই না। যত বড় রাজনৈতিক দল হোক, যত বড় নেতা হোক, যত বড় ইসলামী লেবাসদারি হোক না কেন, যারা আমেরিকাকে খুশি রেখে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা আমেরিকাকে খুশি রেখে মুসলমানদের স্বভাব আর চরিত্র, তাজিব আর তামাদ্দুনকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কোনোদিন সম্ভব হবে না। মুসলমানরা প্রতিষ্ঠিত হোক, মুসলমানদের দেশ প্রতিষ্ঠিত হোক, মুসলমানদের সার্বভৌমত্ব সুন্দরভাবে থাকুক, এটা আমেরিকা চাই না। কথা বলেন ঠিক কিনা? এটা ইউরোপের লোকেরা চাই না, বিধর্মীরা এটা চাই না। তাদেরকে খুশি রেখে যারা বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এটা ওই কথার মতো হয়ে গেল। শয়তানকে খুশি রাখার জন্য গঙ্গায়ও যায়, আবার আল্লাহকে খুশি করার জন্য কাবায়ও যায়, সে মক্কাতেও যায়, আবার মন্দিরেও যায়, যেন শয়তানও খুশি থাকে, আল্লাহও খুশি থাকে। এই ব্যক্তির ব্যাপারে যেমন আল্লাহ সন্তুষ্ট হবেন না আমরা নিশ্চিত, ঠিক আমেরিকাকে, ভারতকে, রাশিয়াকে, ইউরোপ, জাতিসংঘকে খুশি রেখে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করা যাবে না। ইসলাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম আপোষ করে প্রতিষ্ঠিত করছেন? মক্কার কাফেররা, আপনাদেরকে সামনে শোনাবো, রবিউল আউয়াল মাস আসতেছে, কতগুলো অফার দিছে। মুহাম্মদ, 1 বছর আমরা তোমার ধর্মের ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সূরা কাফিরুন নাজিল করছে আল্লাহ। আয়েশা, অফার, তুমি কি চাও? মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও? সবচেয়ে বড় সর্দার হইতে চাও? সবচেয়ে বড় ধনী হইতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রত্যাখ্যান করছেন, ইসলামের উপরে অটল অবিচল থেকেছেন। এটাই আমাদের শিক্ষা। ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে বেঁচে থাকতে হলে আমেরিকাকে খুশি করে ইসলাম নিয়ে থাকা যাবে না, ভারতকে খুশি করে ইসলাম নিয়ে থাকা যাবে না। ইসলাম নিয়ে থাকতে হলে আপোষহীন হয়ে থাকতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনাকে আমি দৃষ্টান্ত দিব, পৃথিবীর শুরু থেকে আদম ইবলিসের লড়াই হয়েছে, হাবিল কাবিলের লড়াই হয়েছে, নূহ কেনান বাপ বেটার লড়াই হয়েছে ইসলামের ব্যাপারে, মুসা ফেরাউনের লড়াই হয়েছে, ইব্রাহিম আজরের লড়াই হয়েছে, মুহাম্মদ আবু জাহেলের লড়াই হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য লড়ে যেতে হবে, আপোষ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আমেরিকাকে খুশি করে ইসলাম প্রতিষ্ঠা করবে, এই চিন্তা যে ইসলামিক দলের আছে, তারা ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবরের মাধ্যমে জিহাদও করতে হয়। তারা সবর করে জিহাদ করতেছে, তাদের জন্য দোয়া, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া, সহযোগিতা করব। আমরাও এই মুখাপিক, এই পরীক্ষায় পড়লে ভারতের আগ্রাসন প্রতিদিন পুস্ট ইন করা হচ্ছে, পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে লাগতে চাচ্ছে। তো এই ক্ষেত্রেও আমাদেরকে সবরের সাথে জিহাদের ময়দানে নামতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।